হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। হলো রোববার, এখন বাজে 9টা, সবে মাত্র বাজলো। আর কি বিভৎস পরিমাণে গরম আজকে রে বাবা। রোদ আজকে আমাদের রুমে তো থাকাই যাবে না, ডেঞ্জারাস রোদ। দেখা যাক, এরকম রোদ উঠলে পরে আবার টেনশন হয়, বৃষ্টি হয়, ঝড় হয় এই বেলা শেষে, বিকেল নাগাদ। তো আজকে রোদের অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে আগে আর্টের স্কুলে পাঠাবো, তারপরে হচ্ছে আমাকে যেতে হবে বাজারে, মাংস আনবো, তারপরে হচ্ছে একটু ক্যাফেতে যেতে হবে। ওর স্কুলের অনেকগুলো কাজ রয়েছে, জিনিসগুলো রেডি করে রাখতে হবে, কারণ আমি আবার বাড়িতে যাব। ওর বাবাদের অপেক্ষায় আছে, ওর বাবারা না আসা পর্যন্ত আমি বেরোতে পারছি না। যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো মুখ না চুলকাচ্ছে একদম, বলি আর চলো। তো এই যে সকালের এখন খাবার, ডাল ভাত, এদিকে ঘুগনি করা হয়েছে কালো ছোলা আর মটর দিয়ে, আর এদিকে আলু ভাজা। এখন বাজে হচ্ছে 12:30টার মতো। তো আমি জাস্ট স্নান করে উঠলাম, আর স্নান করার পরেই আবার গরমে না অসহ্য লাগছে। কি পরিমাণে গরম পড়েছে বলার না। আমি বাজারে গেছিলাম, তারপরে সুইমিং স্কুলে গেছিলাম, তারপরে ওকে আবার আর্ট থেকে নিয়ে আসলাম, ক্যাফেতে গেলাম, মানে বাজারে গেলাম, সব কিছু করে না আমি একদম নাজেহাল হয়ে গেছি। এত পরিমাণে রোদ, এই যে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না, সাংঘাতিক লেভেলের গরম, সাংঘাতিক লেভেলের। আর বাইরে তো আমার একদম স্টপ হয়ে গেছে। তার মধ্যে আমি তো সানস্ক্রিন না লাগিয়ে গেছি, কারণ সানবান তো হয়নি। আর কি ক্রিম লাগাবো, ক্রিম লাগাতেও ইচ্ছা করছে না। এখন এই যে লাগিয়েছি, এখনই সব ঘাম দিয়ে একদম সব বেরিয়ে চলে আসবে। তো বাজারে গেলাম, বাজার থেকে এই যে চিকেন নিয়ে আসলাম। মাটন আর খাবো না এর গরমের মধ্যে। চিকেনটা বললাম একদমই হালকাভাবে রান্না করতে, কম মানে যত ঝাল কম, শুকনো লঙ্কা তো একদমই বাদ দিতে বললাম, দিয়ে করতে বললাম। হ্যাঁ, এখন দেখি আমি একটু পুজোটা দিয়ে দিই, দিয়ে একটু। আর এই যে কি করছে, হ্যাঁ এই কি করছো রে বই, হাই হাই, কি করছো, কি করছো তুমি? হ্যাঁ কি হলো, কি কি ডান্স করছো, ডান্স? বাপ রে বাপ। আমাদের এই যে চিকেন রান্না হচ্ছে, অল্প করেই নিয়ে আসছি চিকেন। চিকেনের দামও বাড়ছে, 360 টাকা কিলো ব্রয়লার মুরগি, আর দেশি মুরগি 700 টাকা, 750 টাকা কিলো। আমার আমার কেন যেন মনে হয় কি সুভাষপল্লী বাজারে দাম বেশি, আমার কেন যেন মনে হচ্ছে। তুমি গোটা, হ্যাঁ গোটা, গোটা তো 260 ছিল, কিন্তু ওইটা মনে হয় 280 ওইরকম হয়েছে, 280 290 এরকম হয়েছে। কি বল। তো চিকেন এই যে রান্না কমপ্লিট। আজকে বলেছি ধনে পাতা দিয়ে করতে, একটু ঝোল ঝোল করতে বলেছে, কারণ বেশি রিচ ভালো লাগছে না। তাও মাংস থেকে অনেকটাই তেল বের হয়েছে। তো এখন বসেছি ছেলের স্কুলের সব প্রজেক্ট করার জন্য। তো কিছুটা করলো, যেগুলো যেগুলো ওকে করতে হবে, আর যেগুলো আমাকে হেল্প করতে লাগবে সেগুলো এই যে করছি এখন। এই যে A4 সাইজের পেপার নিয়েছি, এখানে স্কোয়ার শেপের যে কোনো একটা জিনিস বানাতে বলেছে, তারপর ওটাকে ডেকোরেট করতে বলেছে। তো দেখি, চিন্তা করছি কি বানাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছেলের হাতের কাজ তো না, মনে হচ্ছে আমারই হাতের কাজ সব করেছে স্কুলের বা কলেজের। এখন মনে পড়ে যাচ্ছে আমরা বিএড করার মানে টাইপিংয়ের কথা। সেই বিএডের সময় কি পরিমাণে প্রজেক্ট করতে হয়েছিল, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো। সেই 2 বছর কেটেছে, তো সেগুলোই এখন আবার রিপিট চলছে। আর কি করব ছেলের মাধ্যমে। আর এত গরম লাগছে না, গরমের মধ্যে না মানে কিচ্ছু ভালো লাগছে না, অস্থির লাগছে, অস্থির। যাকে চলো এটা কমপ্লিট করলে পরে এবার হচ্ছে একটু রেস্ট নেব, দেখি কি বানাই স্কোয়ারের মধ্যে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। তো এত গরমে নাজেহাল অবস্থা। আমার ছেলে বসে বসে খাচ্ছে মিষ্টি দই। খাও, এত বেশি গরম পড়েছে না, কি বলবো, আমি একবারে নাজেহাল হয়ে যাচ্ছি। যাকে তাও তো কাজকর্মগুলো করে যেতেই হবে। তো খেয়ে দে ওকে এই যে পড়াতে বসাবো। আর আমরা দেখে তো বাড়িতে যাব একদিন পর, তো সেগুলোরও জিনিসপত্র গোছানো শুরু করেছি। আর আমার ছেলে তো সকাল থেকে একদম পায় না, মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো,
দাদুর কাছে যাবো, টুকুনের কাছে যাবো, কিন্তু বাড়িতে তো কেউ নেই, ঠাকুমা একা আছে, ঠাকুমাকে তো একা রেখেও যাওয়া যাবে না। যার জন্য ওয়েট করে আছি ওর বাবারা কলকাতা থেকে ফিরবে, দেন আমি বেরোবো। কী গরম, কী গরম, কী গরম। আমাদের ঘরের এসিটাও চালানো যাচ্ছে না, এসিটা সার্ভিসিং করা হয়নি, গ্যাস কম আছে, তো যার জন্য আমি রিস্ক নেব না, ওটা আগে সার্ভিসিং করাবো, দেন এসিটা ইউজ করবো। আর আজকে যে পরিমাণে গরম পড়েছে না, এটা হলো এসি ছাড়া থাকার মতো উপায় নেই, কিন্তু করার কিছু নেই, কোনো উপায় নেই। এই যে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওর ফাইলটা। এই তুমি কি রাক্ষস সেজেছো নাকি? তো আমার এই যে মানি প্ল্যান্টটা এখানে ভিতরে রেখেছি জল দিয়ে শিকড় বেরোনোর জন্য, তারপরে এটাকে আবার ট্রান্সফার করব হচ্ছে টবের মধ্যে। অনেক কটাই আছে, আস্তে আস্তে হোক। এত পরিমাণে গরম করছে, এখন বাজে হচ্ছে 10টা, প্রায় বাজতে চললো। টেস্টি, দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি এখন। খাও। খাও। পারাই যাচ্ছে না, ভাত টাত কিছুই খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি ঠান্ডা খাই। তো শাশুড়ি মা গেছিলো দোকানে, বললাম যে আইসক্রিম নিয়ে আসতে, এটাই নিয়ে এসছে। আচ্ছা, মাম্মামের আইসক্রিম তো ও টেস্ট করবেই, মাম্মামের থেকে ওর না খেলে ভালো লাগে না, তাই না? মাম্মামেরটা বেশি টেস্টি। ওকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। তো আমি আর আমার বেটুলি দুজনে শুয়ে পড়বো। এত গরম বাবা, সারাটা দিন খালি গরম গরম বলেই ভিডিও করলাম, আর ভিডিও করতেও ইচ্ছা করতেছে না এত গরমের মধ্যে। না, সত্যি কথা বলতে, মানে যারা এই কন্ডিশনের মধ্যে আছো তারা সবাই জানো, ইচ্ছাই করে না কোনো কিছু। এক তো খেতে ইচ্ছা করে না, আর এক হচ্ছে এরকম এই যে ভিডিও করতে ইচ্ছা করে না, কাজও করতে ইচ্ছা করে না। মানে সারাটা দিন যে কতবার ড্রেস চেঞ্জ হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এই হচ্ছে অবস্থা। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।